হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে স্ম্যাকডাউনের রিভিউ। এই সপ্তাহে স্ম্যাকডাউনের রিভিউ, সামার স্ল্যামের ঠিক আগের স্ম্যাকডাউনের রিভিউ। আর আগামীকালকেই সামার স্ল্যাম। অলরেডি আমরা সামার স্ল্যাম নিয়ে হাইপড ছিলাম। কোডি ভার্সেস সোলো নিয়ে আমাদের হাইপ সেরম ছিল না, পুরো হাইপটাই ডিটারমাইন করেছিল রোমানের রিটার্ন নিয়ে। বাট এখন হাইপ তৈরি করা হয়েছে, কারণ এই স্ম্যাকডাউনে যেটা অ্যানাউন্স করা হয়েছে না, সেটা একদম মার্ভেলাস। মানে ট্রিপল এইচ তার তুরুপের তাস চেলে দিয়েছে গাইস। কোডি ভার্সেস সোলোর ম্যাচ হবে ব্লাড লাইন রুল ম্যাচ, নো ডিসকোয়ালিফিকেশান। এখন মনে হচ্ছে এটা মেন ইভেন্ট ভর্তি রাইভালরি, মেন ইভেন্ট ভর্তি ম্যাচ। যাই হোক, স্ম্যাকডাউনে আর কী হলো সেগুলো আমি বলি। যাই হোক, শো শুরু হয় কোডি রোডসকে দিয়ে, এবং কোডি রোডস তো প্রথমে নিজে ডায়লগ মেরে বলে যে সোলোকে আমি ডাকছি, তো সোলোও আসে। তো কোডি আর সোলো ফেস টু ফেস হয়, যেখানে তোমার কোডি সোলোকে অনেক কিছু বলে এবং সোলো অনেক কিছু রিয়াকশান দেয়। সোলো যেমন বলে যে তুমি আমার টাইম ওয়েস্ট করছো কোডি, তোমার টাইটেল রেঞ্জ যেমন বোরিং, তোমার কথাবার্তা বোরিং, আমার সময়ের কি দাম নেই কোডি, আর তুমি এত ব্লাড লাইন নিয়ে করছো, তো ব্লাড লাইন রুল ম্যাচ তুমি খেলবে নাকি কোডি? তো কোডি অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ, ও ব্লাড লাইন রুল ম্যাচ খেলবে, কারণ ও কাউকে ভয় পায় না। তারপর জ্যাকব ফাতু আসে, টামা টঙ্গা সবাই আসে, সবাই মিলে কোডিকে ঘিরে দেয়। আর সেই মুহূর্তে কোডি বলে, ওয়েল, আমি কাউকে ভয় পাই না, টঙ্গা লোয়াকেও ভয় পাই না। টামা টঙ্গা, যার সাথে আমার হিস্ট্রি ছিল, অ্যাকচুয়ালি বুলেট ক্লাবকে মেনশন করছে কোডি জাপানের, তো সেই টামা টঙ্গাকেও আমি ভয় পাই না। আর জ্যাকব ফাতু, সে তো একটা গাধা, আমি তাকেও ভয় পাই না। সোলো, তোমাকে তো একদমই পাই না, কারণ আমি রিয়েল ট্রাইবাল চিফকে রেসেলমেনিয়া হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তোমার মতো ফেক নই, তুমি নিজেকে ট্রাইবাল চিফ মনে করো, বাট চ্যাম্পিয়ন আমি, তুমি চ্যাম্পিয়ন নাও। আর আমি রিয়েল ট্রাইবাল চিফকে হারিয়েছি। যার উত্তরে সোলো বলে যে তুমি যাকে হারিয়েছিলে, যে ট্রাইবাল চিফকে, সে দুর্বল ছিল, আর আমি হচ্ছি তার অপোজিট, আমি ডেঞ্জারাস, আমি তোমাকে পুরো পিস পিস করে দেবো। তো কোডি বলে, ওয়েল, সামার স্ল্যাম আমি এটুকু বুঝে গেছি যে আমার সাথে ব্লাড লাইনের ঝামেলা কখনো শেষ হবে না, তো আমি রিয়েল ট্রাইবাল চিফকে তো পাবো না, তাই আমি ওয়ানাবি ট্রাইবাল চিফ, যে অর্থাৎ সোলো তুমি, তোমাকে আমি ফিনিশ করবো সামার স্ল্যামে। তো এই বলে এদের মধ্যেকার সেগমেন্ট শেষ হয়ে যায়, কোডি আর সোলোর সেগমেন্ট। আর সেগমেন্টে সোলোকেও স্ট্রং দেখানো হয়, মানে সেগমেন্টে মনে হচ্ছে সোলোকে যে হ্যাঁ, সোলো একটা লেজিট থ্রেট। আর কোডিকে অ্যাজ আ চ্যাম্পিয়ন একটু ভালো লাগছে, কারণ কোডির ডায়লগ যথেষ্ট ভালো, আর অ্যাটলিস্ট ও বাবা থেকে বেরিয়েছে। কারণ আজকে কোডি একটা ডায়লগে বলেছে যে র্যান্ডি আর কেভিন ওকে অনেক হেল্প করেছে এবং ও ঋণী, ও যদি সোলোর কাছে হেরে যায় তাহলে ওরা কষ্ট পাবে, কিন্তু ও চায় না, ও সোলোকে হারাবে আর সোলোর রক্ত দিয়ে ঋণ শোধ করবে ও র্যান্ডি আর কেভিনের। তো ভাইয়ের মধ্যে জোশ এসে গেছে কোডির মধ্যে, এরকমই চ্যাম্পিয়ন চাইছিলাম। তো কোডি ধীরে ধীরে স্লোলি নিজেকে ইমপ্রুভ করছে, আর সোলো চ্যালেঞ্জার হিসেবে ইমপ্রুভ হচ্ছে। তারপর আমরা আন্দ্রাদে ভার্সেস কার্মেলোর ম্যাচ দেখে, এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই, বাট ম্যাচ দারুণ হয়েছে। সামহাউ স্টোরি কিছু নেই, একটা র্যান্ডম ম্যাচ, র্যান্ডম রাইভালরি, বাট ভালো হয়েছে ম্যাচটা। আমি দেখেছি ম্যাচটা, আমি খুব এনজয় করেছি। তো ম্যাচটার ফিনিশ হয়েছে আন্দ্রাদের রোল আপে জিতে যায়। সো গুড ডিসিশন যে আন্দ্রাদে জিতেছে, কারণ আন্দ্রাদের জেতা দরকার, কার্মেলোর জেতা দরকার, বাট সামহাও আমি কার্মেলোর মধ্য থেকে সেই ফিলটা পাই না যেটা আন্দ্রাদের মধ্যে আছে। সো আন্দ্রাদে জিতেছে, একদম ঠিকঠাক ডিসিশন। দেন আমরা স্যান্তোসের সাথে অ্যাপোলো ক্রুজের ম্যাচ দেখি, যে ম্যাচটায় স্যান্তোস এসকোবার জিতে যায়, অ্যাপোলো ক্রুজকে পিন দিয়ে দেয় ফ্যান্টম ড্রাইভার দিয়ে, তার ফিনিশিং মুভ দিয়ে, আর স্যান্তোস 1-2-3 করে জিতে যায় অ্যাপোলোকে হারিয়ে। দেন লোগান পলের আমরা সেগমেন্ট দেখি। লোগান পল তো বিরাট বড় গাড়ি করে এসেছিলো, প্রাইমের গাড়ি নিয়ে, আর লোগান পল এসে নার্সিসিস্টিক কথাবার্তা বলতে শুরু করে দেয় যে আমি ক্লিভল্যান্ড, আমি এই শহরটা, আমি হচ্ছে এই শহরের বেস্ট প্লেয়ার। তারপর ফ্যানেরা ওকে বু করে। তো সেখানে এলে নাইট বলে, তখন লোগান পল বলে যে আমি বুঝতে পারছি তোমরা অনেকে এলেকে পছন্দ করো, কারণ তোমরাও এলের মতোই স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্ন পূরণ হয় না। তো ভাই, নিজের হোম গ্রাউন্ডকেই রোস্ট করে দিয়েছি, একে বলে ভিলেন। ঘরের মাঠকেও ছাড়বে না, ঘরের মাঠের ফ্যানেরা রোস্ট করেছে, তাই ও তাদেরকে ব্যাক করে রোস্ট করে দিয়েছে। তারপর বলে যে আমি চাই যে আমাকে মনে রাখার জন্য একটা ব্যানার টাঙানো হোক এই পবিত্র স্টেডিয়ামে, ক্লিভল্যান্ডের স্টেডিয়ামে। আর ব্যানারটা নষ্ট করে দেওয়া হয়, কারণ ব্যানারে ইয়ে লেখা আছে, অর্থাৎ এলে নাইট ব্যানারটাকে নষ্ট করে দিয়েছে ইয়ে লিখে, যে থেকে লোগান পল তো খুব ফিউরিয়াস হয়ে যায়। তারপর এলে নাইট আসে, তো এলে নাইট লোগান পলকে বলে যে তুমি খালি ব্যানার নিয়ে ভাবো, সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবো, কিন্তু তুমি আর কিছুদিন পরে টাইটেল হারাবে, তুমি কিছুদিন পরে না, তুমি আগামীকালই সামার স্ল্যামে টাইটেল হারাবে, এটা এলে নাইট লোগান পলকে বলে। তো
লোগান পল তো তখন এলএ নাইট যায় পেছনে ব্যাক স্টেজে আর বলে যে আমি লোগানের জন্য একটা আলাদা ব্যানার নিয়ে আসছি। তো লোগান পল ভাবছে যে কী ব্যানার, তো অ্যাকচুয়ালি ব্যানার ট্যানার কিছুই নয়, এলএ নাইট লোগান পলের গাড়ি চুরি করে নিয়ে সেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর লোগান পল দৌড়োতে দৌড়োতে ধরতে যায়, কিন্তু গাড়ি আর পেলো না। লাস্টে লোগান পল বলে এটা তো একটা ক্রাইম, বলে নিক অ্যালডিসকে কমপ্লেন করে। সো এটা গুফি সেগমেন্ট, কমেডি সেগমেন্ট, বাট খুবই ইম্প্যাক্টফুল সেগমেন্ট। এরকম রাইভালরিও মজা লাগে বস। আর লোগান পলে যে রাইভালরিগুলো হয় না, অনেকটা এরকমই রাইভালরি হয়। লাস্ট আমরা রোমানের রাইভালরিও দেখেছিলাম, কাইন্ডটা গুফি ছিল রোমানের সাথে লোগানের রাইভালরি অনেক বছর আগে। দেন লোগানের সাথে কেভিন আর র্যান্ডি যে ট্রিপল থ্রেড রাইভালরি, তাতেও একটু গুফিনেস ছিল, আর লোগান আর এলেতেও গুফিনেস আছে। সো এগুলো একটু ভালো লাগে যে সব রাইভালরি ব্লাড রাইভালরি হয় না, কিছু রাইভালরিতে একটু কমেডি সেগমেন্ট থাকা ভালো। আর এলএ নাইট আর লোগান পল আপাতত তাদের রাইভালরিতে A+, দারুণ রাইভালরি দিচ্ছে, আমি এনজয় করছি প্রতিটা সেগমেন্ট। আর এই সপ্তাহের সেগমেন্ট আমি এনজয় করেছি, লাইক গাড়ি চুরি করে পালানো, দ্যাটস অ্যামেজিং ম্যান। ব্যানার নষ্ট করে দেওয়া, মানে এলএ নাইট গোল করে দিয়েছে লোগান পলকে, এলএ নাইট পুরো গোল বক্সে গোল ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তো তারপর আমরা উমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ দেখি, যে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশানে শেষ হয়, কারণ বেলেয়ার ডেভানপোর্ট দুম করে জেড কার্গিলকে অ্যাটাক করে দেয়। বেলেয়ার ডেভানপোর্ট জেড কার্গিল অ্যাটাক করে দেয়, ম্যাচ ডিকিউতে শেষ হয়, নো কন্টেস্টে শেষ হয়। তো আলবা আর আয়লাই থেকে গেল ট্যাগ টিম চ্যাম্পিয়ন, একদম ঠিক ডিসিশন, কারণ আমার আয়লাকে ভালোও লাগে আর ওদের একটা লুকসও রয়েছে, অনেক কিছু আছে। আলবা আর আয়লা টাইটেল রিটেন করে নিল থ্যাঙ্কস টু বেলেয়ার ডেভানপোর্ট। আর এখন বেলেয়ার ডেভানপোর্ট, আলবা আর আয়লা একটা টিম, আই গেস একটা হিল স্টেবেল। ওদিকে বিয়াঙ্কা বেলেয়ার আছে আর জেড কার্গিল আছে। আমি গেস করছি 3 নম্বর মেম্বার কী হবে, সেটা নিয়মি অবভিয়াসলি। এদিকে হচ্ছে হোয়াইট উমেন, এদিকে হচ্ছে ব্ল্যাক উমেন, কমপ্লিট রেসিজম খেলা খেলছে ট্রিপল এইচ। সে খেলুক, এন্টারটেনমেন্ট আসলেই ভালো, না এন্টারটেনমেন্ট আসলে কিছু বলার নেই। যাই হোক, তো একটা ব্যাকস্টেজ সেগমেন্টে দেখা যায় যে টিফানিকে গোলাপি কালারের বক্স দিচ্ছে নায়া জ্যাক্স, নতুন মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস, পিঙ্ক ব্রিফকেস, যেটা টিফানি ক্যারেক্টারকে খুব স্যুট করবে, আর স্যুট করছেও পিঙ্ক ব্রিফকেস। যাই হোক, তারপর আমরা ট্যাগ টিম টাইটেল ম্যাচ দেখি, মেন ইভেন্ট দেখি। আর জনি গার্গানোর হোম গ্রাউন্ড ছিল, তো আমি ভেবেছিলাম হয়তো টমাসোকে পিন দেবে, বাট ডাব্লিউডাব্লিউর এত বেশি অডাসিটি ওদের হোম টাউন হিরোকে হারানোর, মানে কল্পনার বাইরে। যাই হোক, তো জনি গার্গানো তো হোম টাউন বয়, তো পিনটা গার্গানোই নিল, চাম্পা নেয়নি। আর পুরো ম্যাচটায় জ্যাকব ফাতুকে খুব সলিড দেখিয়েছে। জ্যাকব ফাতুকে জনি গার্গানো একটা রিভার্স হারিকানা দিয়েছিল, তাতেও জ্যাকব ফাতুর কিছু হয়নি, উল্টে চেল্লাচ্ছে করে। আর জনি গার্গানো তো শক। তারপর জ্যাকব ফাতু পুরো ডেমোলাইজ করে দিয়েছে জনি গার্গানোকে, স্প্ল্যাশ দিয়ে দিয়েছে, তার ফিনিশিং মুভ ডিডিটি দিয়ে দিয়েছে, আর জনি গার্গানোকে পিন করে দেয় জ্যাকব ফাতু। 1, 2, 3, জ্যাকব ফাতু আর টামাটঙ্গা হচ্ছে নিউ চ্যাম্পিয়ন, নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর ওরা ওদের টাইটেল সোলোকে দিয়ে দেয়, তো সোলো দুটো টাইটেল নিয়ে করে চেল্লালো আর শো শেষ। তো বেশ ইম্প্যাক্টফুল একটা পেপার ভিউ, ইম্প্যাক্টফুল একটা শো দিল এটা স্ম্যাকডাউন। এখন আমার মন কেন জানি না বলছে যে সোলোর জেতার চান্স আছে, কারণ ওদের টিমে অলরেডি দুটো টাইটেল ঢুকে গেছে, ট্যাগ টিম টাইটেল। এখন সোলো যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে ব্লাড লাইন 2.0 কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাবে। তো সোলো ভার্সেস কোডি কিন্তু এখন খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ, ব্লাড লাইন রুল ম্যাচ। তো এর থেকে বেশি কিছু বলার নেই, এই স্ম্যাকডাউন এই হয়েছে, বাট যাই হয়েছে অ্যাটলিস্ট গত সপ্তাহে স্ম্যাকডাউনের থেকে 1000 গুণ ভালো দিয়েছে। থ্যাংক ইউ ট্রিপল এইচ ভালো শো দেওয়ার জন্য। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এতে অপিনিয়ন শেয়ার হয়, এতে কমিউনিকেশন করতে ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে। আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।